দীর্ঘ নীরবতার পরে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে নিজের অবস্থান আবারও স্পষ্ট করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার নিজের লোকসভা কেন্দ্র পৈলানে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন তিনি। সেখানেই নিজের নীরবতা ভাঙার পাশাপাশি লোকসভা ভোটে তার পরিকল্পনার কথাও জানিয়ে দিলেন। তবে বয়স বাড়লে যে কর্মক্ষমতা কমে, একথা বারবার উল্লেখ করলেন তিনি। কখনো উদাহরণ হিসেবে নিজের কথা বললেন, কখনো আবার দেখালেন মঞ্চে উপস্থিত বয়স্ক নেতাদের। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিলে যে তিনি সাধ্যমতো তা পালনের চেষ্টা করবেন, তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেক বলেন, অনেকে বলছেন তৃণমূলের মধ্যে নতুন আর পুরনোর দ্বন্দ্ব। আমি আপনাদের বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গায় নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, দায়ভার দিয়েছে, তা আমি পালন করেছি। দল আমাকে 2021 সালে সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। দল আমাকে 2023 সালের পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা করতে বলেছিল, আমি করেছি। দল আমাকে 2023 সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে 2 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল, আমি আমার সীমাবদ্ধ এখতিয়ারের মধ্যে থেকে চেষ্টা করেছি। 2024 সালেও দল যদি কোনো দায়িত্ব দেয়, আমি অক্ষরে অক্ষরে সেই দায়িত্ব পালনের চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংহতভাবে দল চালাচ্ছেন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, এখতিয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? এরপরেই বয়সের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, আমি বলেছি বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম নবজোয়ার যাত্রার জন্য। আমার বয়স ছিল 36, কিন্তু আমি পারবো 2.5 মাস রাস্তায় থাকতে যখন আমার 70 বছর বয়স হবে? পারবো না, এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা, 56 বছর বয়স হলে একটু হলেও তো কমবে। আমার 36-37 বছর বয়সের পর 20 বছর হয়ে গেলে আমার ক্ষমতা একটু হলেও কমে যাবে। 30 বছর পর আরও কমবে, 40 বছর পর আরও কমবে। এটা ধ্রুব সত্য, অস্বীকার করার কিছু আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি দলের আর কোনো কাজ করব না।